আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে আপনার ফ্যাটেনিং বা মোটা তাজাকরণ প্রকল্পে আপনার 15 থেকে 20 দিন আগে কি ধরনের দানাদার প্রয়োগ করি, কয়বার দানাদার দেই এবং কি ধরনের খাদ্য বা মেডিসিন প্রয়োগ করি সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনারা জানেন এই গরুগুলো প্রায়, যেমন এই গরুটা আপনার ক্রয় করা হয়েছে প্রায় আপনার 70 দিন প্লাস হয়েছে, 80 দিনের মতো আর কি, প্রায় 2 দিন বাকি আছে। এটাও তাই, কিন্তু এটা কিন্তু আপনার 10 দিন বেশি, 90 দিনের মতো। আপনারা সবাই অবগত আছেন। বিষয়টা হচ্ছে সামনে যে রোজার ঈদ আসতেছে আর কি, এই আসন্ন প্রায় রমজান আজকে প্রায় 12টা যাচ্ছে, 12টা রমজান যাচ্ছে বা রোজা যাচ্ছে। এই আর মোটামুটি আপনার 12 থেকে 13 দিন গরুগুলো কিন্তু আমার খামারে রাখবো। এখন এর মধ্যে খাদ্যটা আমি কি দিচ্ছি এবং কয় বেলা খাদ্য দিচ্ছি? খাদ্যটা সাধারণত আমি এখন বর্তমান দিচ্ছি কিন্তু 3 বেলা। এখন আমি এমন একটা কথা আপনাদের বলবো বা জানাবো, সেটা আপনারা জানার পরে কিন্তু একটু রিয়্যাক্ট করতে পারেন যে এই ব্যাপার, কি ব্যাপার, আপনি এই ধরনের খাদ্য দেন। আসলে না, এটা বিষয়টা হচ্ছে আমি দেই কেন সেটাও আপনাদের বলবো। আমি সাধারণত এই 15 থেকে 20 দিন আগে কিন্তু আপনার যে অরিজিনাল যেটা খুদ এবং জাউ ভাত কিন্তু খাওয়ানো গরুকে ঠিক না, কিন্তু আমি খাওয়াই। কেন খাওয়াই? এই আপনার 20 দিনের মধ্যে যদি আপনার পার গরুতে হাফ কেজি করে খুদের ভাতটা ওই আপনার দানাদারের সাথে অ্যাড করা হয়, সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত, এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন, দ্রুত কিন্তু এই ধরনের ফ্যাটেনিং হবে। মানে আপনার উপরিভাগে যে চর্বিটাকে আপনার গ্লাস গরুটাকে আপনার খুবই উন্নত দেখাবে আর কি। কিন্তু আমরা বলতে পারি এটা তো অসৎ। এটা অসৎ কি ভাই? দানাদার আপনার ভুট্টা গম ভাঙা যাই দেন না কেন, আপনার সেক্ষেত্রে কিন্তু আপনার এই খুদের ভাতটা কিন্তু আমি এই 15 থেকে 20 দিন দিয়ে থাকি, কিন্তু এই উজ্জ্বলতাটা এবং ফ্যাটেনিংটা খুব সুন্দরভাবে দেখানোর ক্ষেত্রে। এখন আমরা বলতে এটা অবৈধ। কেন অবৈধ হবে ভাই? এটা একটা দানাদার, আমরা খাই সেই হিসেবে। কিন্তু এখন আমি বিষয়টা আপনাদের বলতেছি, এই যে গরুগুলো দেখতেছেন এগুলো এমনি হয় না ভাই। আর আপনার গরুটা যদি রোগা পাতলা হয়, আপনাকে কিন্তু কোনো ব্যবসায়ী বা দালাল বা যাই বলেন না কেন, এনারা কিন্তু বা কষাই, এই ধরনের মাংস ব্যবসায়ী, এই ধরনের ভাইরা কিন্তু আপনাকে এমনি 2 টাকা বেশি দিবে না। আপনার যখনই জিনিসটা উজ্জ্বলতা, গ্লাস ভালো, চেহারা সুন্দর হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার গরুটার দাম দিয়ে থাকবে আর কি। আপনার কিন্তু মাগনা কেউ টাকা বেশি দিবে না। সেক্ষেত্রে কিন্তু আমি এই জিনিসগুলোই ব্যবহার করি। এই গরুটা কিন্তু ফ্যাটেনিং কম হওয়ার কারণ হচ্ছে এটা আপনার এমনভাবে ভাই দাঁতের পাটিগুলো নড়ছে, সেক্ষেত্রে কিন্তু আপনার একবেলা খাচ্ছে, একবেলা খাচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু আমি একে দিচ্ছি আপনার বোরিক পাউডার, যেটা দিয়ে আপনার ক্যারাম বোর্ড খেলেন, সেই বোরিক পাউডারটা 2 বেলা হালকা করে দিচ্ছি। সেক্ষেত্রে কিন্তু আপনার দানাদারটা গ্রহণ করতেছি ইদানিং আর কি। এইগুলো আরেক সাবজেক্ট। সাধারণত আমি 2 বেলাতে গরুগুলোকে আমি 5 কেজি দানাদার দিচ্ছি, সাথে 1 কেজি খুদের ভাত, এবং রাত্রিবেলায় শুধুমাত্র 2 কেজি দানাদার দিচ্ছি। কারণ কি, এই 20 দিন আমাকে এইভাবে দিতে হবে, তাছাড়া কিন্তু পূর্ণাঙ্গ ফ্যাটেনিংটা করা সম্ভব না। সাধারণত এই বলতে পারেন ভাই, এই গরুগুলোকে আপনি এই খাদ্যর সাথে আর কি দেন? খাদ্যর সাথে সাধারণত আমি দিয়ে থাকি আপনার বার্গার ফ্যাটটা 2 চামচ করে দিচ্ছি। আর অ্যামাইনো ভেটকার অবস্থা 7 দিন পর চলছেই, ওটা আপনারা জানেন, এটা অটো দিতেই হবে। ফ্যাটেনিংয়ের ক্ষেত্রে এরকম গরু নির্বাচন করলে কিন্তু আপনার তারপর আপনার ফ্যাটেনিংয়ের 20 দিনে কিন্তু এই দানাদারগুলো অবশ্যই, দানাদার সাথে মেডিসিনটা অবশ্যই প্রয়োগ করতে হবে। বিষয়টা হচ্ছে 3 বেলা খাদ্য দেওয়ার উপকারিতা কি ভাই? বলতে পারেন 3 বেলা খাদ্যটা কখন দিবেন? যখন আপনি বিক্রির 20 দিন আগে, 15 থেকে 20 দিন আগে দিলে কিন্তু আপনার এই ফুল ফ্যাটেনিংটা হবে, গরুটা ফুল ফ্যাটেনিং হবে। সেই জন্য কিন্তু আপনাদের 3 বেলা দানাদারটা আমি দিতে বলতেছি। ষাঁড় গরুর ক্ষেত্রে ভিন্ন নিয়ম, কারণ ষাঁড় গরু লালন পালন করতেছেন ভাই, আপনাদের অধিক সময় ব্যয় হয়, অধিক লং টাইম রাখা লাগে। সেক্ষেত্রে কিন্তু একটু ঝামেলামুক্ত খাবার দেওয়াটা উচিত। যখনই আপনি ঝামেলাযুক্ত, যেমন এই খুদের ভাতটা দেবেন, আপনি টেনশন ফিল করতে পারেন, ভাই গরুটা আমার কোনো সমস্যা, আসলে কিন্তু কোনো সমস্যা হয় না। এখন এই যখন খাদ্যটা বাড়িয়ে দিবেন, সেক্ষেত্রে বাড়িয়ে দেওয়ার পরে
যদি অধিক পরিমাণে খাদ্য আপনি দেন সেটা কিন্তু ডায়েট করতে হবে, এটাকে আপনার কন্ট্রোল করতে হবে, গরুটা খায় হজম করতে হবে। খাওয়া দাওয়ার পর আপনার গরুটা সেইভাবে আপনার সহ্য করতে পারছে কিনা সেইটার দিকে আপনার নজর দিতে হবে। পায়খানা কখনো পাতলা হইতে দেওয়া যাবে না, এই দিকটা খেয়াল করতে হবে। আপনি যখন অধিক পরিমাণে খাদ্য বা দানাদার দিবেন তখন সেক্ষেত্রে গরুগুলোকে একদিন পর পর কিন্তু আপনি ববিভেট, ছোট ববিভেট যেটা পাওয়া যায় ছোট মিনি, ওইটা কিন্তু আপনি দিতে পারেন। একটা করে গরুকে একটা করে দিবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফুড পয়জনিংয়ের ভয়টা থাকবে না। এর পাশাপাশি আপনার খাবার সোটা 1 চিমটি করে দিবেন। 1 চিমটি করে দিলে হবে কি, গরুটা ফুড পয়জনিং হওয়ার কোনো প্রকার চান্স থাকবে না, খাদ্য যতই অধিক দেন না কেন। এই যে আমার গরুগুলো দেখতে পাচ্ছেন, আপনাদের গরুগুলো এর চেয়ে বেশি ফ্যাটেনিং হবে আমি আশা করি। আমি ভিডিওগুলো যাই করি না কোনো রিয়েল করি, আমি কোনো ফেক ভিডিও করি না। আপনারা কিন্তু আমি যা জানি আপনাদের সম্পূর্ণ জানানোর চেষ্টা করি ভিডিওর মাধ্যমে। কাজেই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। সকলে দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।